তৌফিক অনুযায়ী মনে থাকবে আপনাদের। আপনি সকালবেলা রুটি চা আর কলা নিয়ে বসেছেন, এমন সময় কেউ যদি এসে বলে বাবা ডিস্টার্ব মনে করেন, আরে সারাদিন পর সকালবেলা একটু পড়ছি, ক্ষুধার চোটে বাঁচি না, তুমি আবার করতে আইসো, আর টাইম পাও না, এই দোকানদার তারাও না কেন, এইটা করবেন না। রুটিটারে অর্ধেক ভাগ করেন, ডিমটারে অর্ধেক ভাগ করেন, কলাটারে অর্ধেক ভাগ করেন। যদি টাকা না থাকে, থাকলে পুরোটাই তাকে দেন, আর এক ভাগ আপনি নিয়ে নেন। তুমি খাও আমি দেখি, তুমি খাও আমি দেখি। আহ, আল্লাহ যেন আরো সে বসে আপনার দিকে চাইয়া মুস্কি হাসে, আমার বান্দা তুই আমার এক বান্দারে খাওয়াইলি, বান্দা তুই আমার এক বান্দিরে খাওয়াইলে, তোর ক্ষুধা নিবারণ করলে, আমি আল্লাহ রেডি আছি, তুই জান্নাতে আয়, তোরে জান্নাতের খানা দিয়ে তোর ক্ষুধা নিবারণ করে দে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খাইবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখবেন এর বিনিময়ে আপনাকে লক্ষ লক্ষ কোটি গুণ আল্লাহ বাড়াই দিবেন। মনে থাকবে আপনাদের? তাহলে 1 নম্বর, বেনমাজি থাকবো না, নামাজি হব, ঠিক আছে? মিসকিনের ধমক দেব না, তৌফিক অনুযায়ী খাওয়াইয়া দেব, ঠিক আছে? এরপরে পিছনে পিছনে সমালোচনা কইরে কারো ইজ্জত নষ্ট করব না, বরং আমরা যদি কোনো দোষ থাকে ওই ভাইকে আমরা সমালোচনা করব, তাকে, কেবল তাকে, অন্যর কাছে না। অতএব এইভাবে সুন্দর করে করে আমরা আমাদের পরিবেশ এবং আমাদের পরিবার, এমন স্ত্রী আছে যার স্বামীর সমালোচনা করে মোবাইলে, মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বান্ধবীর কাছে, আছে না নাই? অথচ এই মোবাইলটা কিনা দেছে স্বামী, মিনিট কিনা দেছে স্বামী, যেই মানে খাবার খাইয়ে শক্তি অর্জন করে মুখ দিয়ে কথা কয়, সেই খাবারও জোগাড় করছে স্বামী। যেই কম্বলের মধ্যে বইয়ে কথা কয়, সেই কম্বলও কার? স্বামীর। যেই কাপড় গায়ে দিয়ে কথা কইতেছে স্বামীর বিরুদ্ধে, সেই কাপড়ও কিনা দিয়েছে কে? কথা কয় না, স্বামী। এই সব দিল স্বামী, আর বদনামটাও কয় স্বামীর। এইরকম অকৃতজ্ঞতার কারণে নারীরা জাহান্নামে যাবে। স্বামী একটু অন্যায় করছে, প্রিয় বোন, আপনি আমার বোন, জামাল মাওলানার বোন হিসাবে আমার দুলাভাইয়ের একটু মাফ করে দিয়েন, যে না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। স্বামীহীন স্ত্রীর জীবন কত কষ্টের এ পৃথিবীতে। যারা এই কয়দিন আগে আবু তোহা আদনান ভাই মোটে থাকবেই না, 2টা ছোট ছোট বাচ্চা, এখন আবার বিয়ে হয়েছে। ওনারা ওই খোলা বিয়ে করেছিল, তাই জন্য ফিরে আসা সহজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন ফিরে আসছে। স্বামীহীন নারীর জীবন রক্তহীন দেহের মতো। দেহে রক্ত না থাকলে যেমন এই দেহ আর বাঁচে না, যার স্বামী নাই সেই নারীর জীবন বাঁচে না। অতএব এইরকম কাজ করবেন না। পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি কথা বলছে, শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ কথা বলছে, এইটা সমালোচনা নয়, বরং গঠনমূলক আলোচনা করে সমাধান বের করতে হবে পরিবারে, ঠিক না? অতএব রাষ্ট্র এবং দেশের মধ্যেও আমরা এটাই করব। অকুন্না নাকুদু মা আল খায়দিন। যারা এইভাবে সমালোচনা করে বেড়ায় তারা যাবে জাহান্নামে, আর আমরা সমালোচনা না করে বরং আমরা জান্নাতি হয়ে যাব। চতুর্থ হলো, আমরা পরকালে জবাব দিতে হবে প্রত্যেকটা কাজের, ঠিক না? অতএব আল্লাহর সামনে জবাব দিতে পারবো না এরকম কোনো গুণ আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরা মুদ্দাসসিরের, আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে কথা বলেছি, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 41 থেকে 48 এই 7টা আয়াত তিলাওয়াত করলাম, অনুবাদ করলাম। এর মধ্যে পাইলাম মানুষ জাহান্নামে যাবে 4 কারণে। যেই 4 কারণ: বেনমাজি, মিসকিনকে খাওয়ান না দেয়া, সমালোচনা করা এবং পরকালকে অস্বীকার করা। তার বিপরীতে আমরা নামাজি হব, মিসকিনকে খাওয়ান দেব, কারো সমালোচনা করে সময় নষ্ট করব না, এবং পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে এই রকম আমলই হয়ে, যে আমল জাহান্নামে নেয় সে আমল বাদ দিয়ে যেন বাকি জীবন কাটাবার তৌফিক দান করেন। আমিন।